আসলে প্রিয় বন্ধুরা, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি বিকল হইলেই কি মানুষের ভিক্ষা করতে হবে? ইদানিং রাস্তাঘাটে যেটা দেখা যাচ্ছে, মানে একটু ধরুন প্রতিবন্ধী বা তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ একটু বিকল অবস্থা, তাকে নিয়ে রাস্তা নেমে যাচ্ছে ভিক্ষা করার জন্য। কিন্তু সবগুলো ঘটনাই কি এক? এই যে আমার পাশে যিনি আছেন, আসলে উনি কেন এই যেভাবে ভিক্ষা করতে নামলেন, এটা আমি জিজ্ঞাসা করবো। এখানে দুজন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কাছে আছেন, কাছে আছেন, ভয় পেন না। ডরাইতেছি। ডরাইতেছেন কে লেগা? আরে আমার বয়সটা কতটুকু হইব? আপনার ছেলে বয়স কত? এইরকম। আপনার ছেলে বয়স আমার মতন? হ্যাঁ। তো ছেলের কি ভয় পান? না, আচ্ছা, তো তা আমি তো আপনার ছেলে বয়সী না? ছেলের বয়স। তো এখানে কাকি নিয়ে দাঁড়ায় আছেন? আমার নাতি। নাতি নিয়ে দাঁড়ায় আছেন? হ্যাঁ। নাতি নিয়ে কেন দাঁড়ায় আছেন এই অবস্থা? আমরা কষ্টে করি তো, কষ্টের লিগে। তো নাতির বাপ কই? নাতির বাপ পাগল, একদম পাগল। আপনারা যদি দেখতে পান তো দেখার। নাতির বাপ পাগল ঠিক আছে, তো নাতির ভাই বোন কই আর? ভাই বোন তো দেশে, আমি একাই না। তো নাতির কি সমস্যা, নাতির কি অভাব? আপনাকে নাতিকে এভাবে নাতি এই যে তো রাস্তাঘাটে ভিক্ষা করে আপনার নাতিকে চইলা- পালা লাগতেছে? ভালো মানুষই তো চলে ভিক্ষা করে খাইতেছে বাবা। আমি তো বলি প্রতিবন্ধী। না, এখন মনে করুন যে তার বাবা পাগল, বুঝলাম। হ্যাঁ, তার তো- মা কি করে খাইবো? তার মা কি করে খাবে? হ্যাঁ, আচ্ছা, তো তার ভাই বোন আরো ওরা কি বড় না ছোট? ছোট। ছোট। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন পাগল ছেলের কাছে, না, প্রথম ভালো আছিল। এরপর পর পাগল হয়ে গেছে। হ্যাঁ, বলতে পাগল হইছি। এখন সত্যিকার। তাহলে এখন মেয়ের এই যে নাতি, তারপর হচ্ছে আরো দুজন আছে, তারপরে এই নাতি, সবার দায়িত্ব কি আপনার কাঁধে? হ্যাঁ, আমার কাছে। আমার কাছে। সবাইকে আপনি পালেন? হ্যাঁ। তা আপনার জামাই বা আপনার ছেলে মেয়ে এরা কোথায়? আমার যে জামাই নাই, ছেলে বা শ্বশুর বাড়ি। হ্যাঁ, ছেলে শ্বশুর বাড়ি। ছেলে শ্বশুর বাড়ি। হ্যাঁ। কি করে ঘর জামাই? হ্যাঁ। অনেক অনেক বড় লোক বেটার মেয়েকে বিয়ে করছে? না, গরিবই। গরিব? দেখাও গরিব। হ্যাঁ। গরিব বিয়ে করে এরা জামা? রিস্কা বাইকা বা আজকাল বউ লইয়া কেউ কয়জনে খাইতে পারে বাবা? এইটা বিশ্বাস করো। কার মার্ডারে কয়জনেই করে। গরিবের মধ্যে তো গ্যাদারিং বেশি দিয়ে আছে। তাই না? হ্যাঁ। হ্যাঁ, নাতি তো আসতেছে। নাতি, আপনার নাম কি? শানা। শাহানা, মাশাআল্লাহ। আচ্ছা, শাহানার এই অবস্থা কতদিন ধরে? ওই মার গর্বে থেকে এরকম। গর্ভ থেকে এরকম হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা যাকে যেভাবে পছন্দ হয় হ্যাঁ, এটাই সেভাবে তো। দুনিয়াতে পাঠায়। হ্যাঁ। এখন নাতিকে নিয়ে বেরিয়েছেন কখন? বাইরে আইছি সকালে, এই যে মেঘের আগে দিয়ে। ইনকাম কত হয়েছে? ইনকাম 250 টাকা হয়েছে। 250 টাকা ইনকাম? বইয়া রয়েছি যে। সর্বনাশ, 250 টাকা ইনকাম? হ্যাঁ। অনেক টাকা ইনকাম, বিনা পুঁজিতে ইনকাম। হ্যাঁ, পুঁজি খাটান লাগে? না, কারণ পুঁজি তো খাটাইতে হয়। না বুঝি তো আমার কষ্ট দিতে হয়। এই যে শ্রম শারীরিক দিতে হয়। পরিশ্রম, এটা তো পুঁজি, তাই না? ঠেলে ঠেলে নাতির নাতির ওজন তো অনেক বেশি মনে হয়। হ্যাঁ, তো ঠেলে ঠেলে নাতির বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অলি গলিতে মনে করুন হাঁটতে হয়, হাঁটতে হয়। তাই না? হ্যাঁ, এই যে দেখি, একটু ঘুরান তো, আপনি একটু ঘুরেও দেখি, নেন তো দেখি কিভাবে। এই যে অবস্থা দেখেন, যাক, চাকা ঘুরে, চাকা ঘুরে। এই এই হুইল চেয়ার দিচ্ছে কে? খুলছি আর এই যে ইয়ে থেকে দিচ্ছে, হাসপাতাল থেকে। হসপিটাল থেকে দিচ্ছে? আচ্ছা, কি বলছিলেন হসপিটালকে? ওরা দেখেই দিছে ই করে। মায়া লাগছে না? হ্যাঁ। তো এই নাতিকে নিয়ে এই কাজ কতদিন ধরে করতেছেন? এই কাজ এই 3-4 বছর ধরে। 4 বছর। 4 বছর। আচ্ছা আচ্ছা, সায়ানা তাহলে পুরো কথা বলতে পারে, হ্যাঁ। মানে হাঁটতে পারে না, না, না। তাই না? এমনি সবকিছুই বোঝে। হ্যাঁ, বুঝি। আচ্ছা, সায়ানার কি বিয়ে হয়েছে? না, বিয়া হয়েছিল একটা প্রতিবন্ধী স্যারের কাছে। 27 দিন আসিল, গেছে। এত আমি সব সত্য কথা কইতেছি। এত দিনের সংসার, হ্যাঁ। 27 দিন মাত্র ছিল? হ্যাঁ। তাও আবার প্রতিবন্ধী ছেলের কাছে দিছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন? বাদে গেছে গা। ভালো ছেলে পান নাই, না। তাই না? হ্যাঁ। মানে দুঃখ যাদের, সারা জীবনই তাদের দুঃখ জীবনে ভরা দুঃখ, জীবন হ্যাঁ, কাটতে এটা থাকে, মনে তাই করে না? তো কান্দি। আচ্ছা আচ্ছা, শাহানার এই বলটা খালি, কিছু তো নাই। এই বলের মধ্যে কিছু নাই। এই যে নিচে আছে না, ডাইকে রাখছে, অনেক টাকা ইনকাম, ডাইকে রাখছে, এটা দেখাবো না কাউকে না। দেখি একটার মধ্যে তো অনেক টাকা আছে, আরেকটার মধ্যে কি, আরেকটার মধ্যে কিছু নাই। না। হ্যাঁ, ঠিক আছে, শাহানা রাখো তো, দেখি কি করা যায়। এই বলটা ধরো, এই বলটা ধরো, দেখি এই বলটা শাহানা ধরো। শাহানার এই বলটার মধ্যে দেখো তো কি করা যায়। এদিকে নিয়ে আসো তো একটু। শাহানার এই বলটার মধ্যে কত টাকা পড়লো? হ্যাঁ, 1000। 1000 টাকা? না, 100 টাকা নোট। 1000। কোথায় 1000 টাকা? এটা কি 1000 টাকা? হ্যাঁ। 100 টাকা। না, 1000। 1000 টাকা না? 1000 টাকা। শাহানার জন্য আজকে অনেক কিছু, অনেক ভালো একটা খাবার দাবার হবে না হ্যাঁ। বাসায়? হ্যাঁ। শাহানাকে আজকে কি খাওয়াবেন, না, সায়নারে হোটেলে খাওয়াইব। তাই না? ওই সামনে একটা হোটেল আছে, সব হ্যাঁ। ফকির নিগু খাওয়া। ফকিন্নিকে খাওয়ান না? হ্যাঁ, ওই যে আইনালের হোটেল। যাক, ফকিন্নি বলবেন না, সেটা হচ্ছে যে
ওরা আর সব অসহায় মানুষদেরকে অসহায় খাওয়ায়। খাওয়ায়, ফকির নিয়ে আসলে শব্দটা আসলে আমরা মানে বলতে চাই না, কারণ হচ্ছে যে সবাই মানুষ, আমরা দিন শেষে কেউ অর্থ আছে কারো অর্থ নাই, হ্যাঁ। দিন শেষে সবাই মানুষ। ফকিরনি ধনী এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ আমরা, ঠিক আছে? ঠিক আছে। তো শাহানা ভালো থাকেন, শাহানা ভালো থাকো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শাহানা হাসতেছে, শাহানা অনেক খুশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শাহানাকে নিয়ে যান, খেলে দেই, খেলে দেই মানে একটু আগাই দেই। আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।